আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বুশরাস সিম্পল লাইফ। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি বুশরা আর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। শনিবার ছুটির দিন, স্কুল বন্ধ, বাট বাচ্চারা শনি রবিবারে এক্সট্রা আর্লি ওদেরকে ঘুম থেকে উঠতে হয়। নর্মালি দেখা যায় স্কুলের দিনে ওদেরকে ডেকে উঠানো যায় না, কান্নাকাটি এটা সেটা, বাট উইকেন্ডে ওরা হচ্ছে কাউকে ডাকতে হয় না, একদম সকাল সকাল যত এক্সট্রা আর্লি আর কি উঠা যায়। তো যাই হোক, দিন বাবা চলে গেছেন টিউশনে, বাবা নামিয়ে দিয়ে এসেছেন আর আমি ওর বাবার জন্য ব্রেকফাস্ট রেডি করছিলাম। আর উইন্ডো দিয়ে তাকিয়ে দেখলাম যে আমাদের বাংলাদেশ থেকে দুজন দোয়েল পাখি এখানে চলে এসেছেন, বাট লন্ডনে এসে খাওয়া দাওয়ার করে আর কি একটু বড় হয়ে গেছে। একটু মজা করলাম আর এই তো ব্রেকফাস্ট রেডি করে ফেলেছি। উইকেন্ডে ওর বিগ ব্রেকফাস্ট খেতে পছন্দ করেন আমার হাজব্যান্ড, আর ওর জন্য রেডি করার পরে আমার আর মোটেও এনার্জি থাকে না আমার নিজের জন্য কিছু বানানোর। আর আমি কি করি, একসাথে বানাতে পারি দুজনের জন্য, বাট আমার কেন যেন লেজি লাগে নিজেকে, নিজের জন্য ব্রেকফাস্ট বানাবো খাবো। আর সকালে এমনিতেই হেভি ব্রেকফাস্ট আমার পছন্দের না আর কি। আর এই তো আমার অর্কিডের গাছে 2টা কলি এসেছে আর এটা একটু বেঁধে দিয়েছিলাম, দেখলাম যে একটু লম্বা হয়ে গেছে। আর এখনও কিন্তু এটা আমার ক্লিন করা হয়নি। এত কাজ করি বাট কেন যেন এটার কথা বারবার ভুলে যাই। তো আজকে উইকেন্ডে আমার কাজের লিস্টের মধ্যে আমি রেখেছি কাপড় ধুয়ে দিলাম, সকালের নাস্তা শেষ হয়ে গেল, ইসানের নাস্তার পর্ব শেষ হলো। আর আজকে রান্না করব না, আজকে আমাদেরকে 1টার ভেতরেই ঘর থেকে বের হয়ে যেতে হবে। তো সে কারণে আমার হাতে যেগুলো এর ভেতরে সারা যাবে আর কি, ওইগুলোর আজকে মিশনে লেগেছি। তো এর মধ্যে আমার অনেকগুলো পার্সেল এসে ঘরের কোনা ভরে গেছে। তো আজকে মিশন হচ্ছে এই সবগুলো খুলে বক্সগুলো হচ্ছে বিন করব আর কি। যে কোনো জিনিস আনবক্সিং করতে আমি দেখেছি সবাই অনেক বেশি পছন্দ করে, বাট কেন আমার ক্ষেত্রে এটা ভিন্ন। এত ভয় পাই আমি, যেহেতু এগুলো থেকে এত বক্স বের হয় আর পরে সেগুলো গুছানো রিসাইকেলিংয়ে দেয়া আমার কাছে মনে হয় সব থেকে বড় একটা হেডেক। তো যাই হোক, আজকে আর কোনো উপায় নেই, নিজেকে ধরে বেঁধে হচ্ছে এগুলো খোলার কাজে লাগিয়েছি। আজকের যেগুলো আমি আনবক্সিং করছি এগুলো বেশিরভাগই মনে হয় আমার কেনা আছে, আর কিছু আমার প্রমোশনাল কাজের জিনিস ফ্রি প্রোডাক্টও আছে। তো সব কিছু চাইছিলাম একসাথে করে ফেলি, পরে অবশ্য আমার কয়েকটা আইটেম রাখতে হয়েছে যেগুলো প্রমোশনাল, ওইগুলো আবার আমাকে রেকর্ড করতে হবে আলাদা করে। সে কারণে আজকে আর খুলবো না, ওইগুলো আলাদা করে রেখে দিয়েছি। তো আমার একটা ডিনার সেট আমি অর্ডার করেছি খুচরাভাবে, তো এগুলো ঘেঁটে ঘেঁটে আমাকে খুঁজে বের করতে হয়েছিল। তো কিছু প্লেট আমি পেয়েছি ফাইনালি। তো আমি 8টার মতো প্লেট আনিয়েছিলাম। আর এখন যে বক্সটা খুলছি এটা হচ্ছে আমার টিমু থেকে আনা। তো অনেক দিন হয় আসলে টিমুতে শপিং করি না, আর আমেরিকা থেকে আসার পরপরই আমি এগুলো অর্ডার করেছিলাম, চলেও এসেছে। বাট আমার সময় সুযোগই হচ্ছিল না এগুলো যে আমি খুলে দেখবো। প্লাস হচ্ছে এগুলো আমার কিচেনের জন্য বেসিক্যালি আমি আনিয়েছি, আমি চাইছি আমার কিচেনটাকে আবারও রিডেকোরেট করার জন্য। এখন তো সব কিছু লেমন থিমে আছে, তো আমি চাইছি আরেকটু ভিনটেজ স্টাইল অ্যাড করার জন্য। তো আমার এই টিপটটা এত কিউট লেগেছে, এটা একটা শো পিস, এটা আবার টিপট না, বাট দেখতে আর কি টিপটের মতো খুবই কিউট ছিল। আর এখানে কিছু ছোট ছোট আর্টিফিশিয়াল প্ল্যান্ট আনিয়েছি, কোয়ালিটি প্রাইস ওয়াইজ আমার কাছে ভালোই লেগেছে। তো দেখি এগুলো আমি ইউজ করি কি না, বাট ঠিক আছে, অপশনে থাকলো আর কি। আর এটা একটা ভাস, এটা অনেক দিন যাবত আমার কার্টে ছিল, আজ ফাইনালি এটা নেওয়া হয়েছে। সুন্দরই ছিল, প্রাইস ওয়াইজ কোয়ালিটি আমার কাছে ভালো মনে হয়েছে। আর ভেতরে দেখলাম আরেকটা এক্সট্রা করে পানি রাখার জন্য জারের মতো এসেছে, তো কোয়ালিটি ভালো, আমার কাছে খারাপ লাগেনি। আমি ভেবেছিলাম যে এটা একটু বড়সড় হবে আর আমি এটাকে স্পুন হোল্ডার হিসাবে ইউজ করব, বাট এটা আচ্ছা দেখি এটা দিয়ে কি রকম স্টাইল করা যায়। আর এই একটা জিনিস এত কিউট লেগেছিল আমার কাছে দেখে, এটা একটা বার্নার হাউস শেপের, আর ছোট ছোট এরকম হাউসগুলো দিয়ে ঘর সাজাতে আমার খুবই খুবই ভালো লাগে, কেন জানি না। এই বাসায় আসার পরে আমার ম্যাক্সিমাম ডেকোরেশনের জিনিস এই টাইপের ছোট ছোট ঘর। আর
এখানে কর্নার একটা ট্রে আনিয়েছি। আমার কাছে তো প্রাইস ওয়াইজ ভালোই লাগছে, বাট দেখি এটার মধ্যে বেশি জিনিসপত্র আসলে রাখা যাবে না। আমি এনেছিলাম আমার কিচেনের কর্নার একটা রাখার জন্য। দেখি এটা দিয়ে কী করা যায়। আসলে আরেকটু বড় হলে মনে হয় আমার জন্য ভালো হতো, বাট ঠিক আছে। আর এখানে দেখলাম টুকটাক জিনিসপত্র, তো এগুলো কেন আনিয়েছি আমি এখন ভুলেও গেছি। তো যাই হোক, এগুলো ডিসপ্লে করার জন্য ইউজ করা যাবে যখন বাসায় কোনো পার্টি প্রোগ্রাম হবে। তো টিমুতে যখন আমি শপিং করি আমি ম্যাক্সিমাম টাইম চেষ্টা করি কুপনটা নেওয়ার জন্য। তো কুপন নেওয়ার আগে গেম খেলতে হয়, আর তখন দেখা যায় ওরা বলে যে কয়েকটা আইটেম কিনলে তখন হচ্ছে কুপনটা আপনারা পাবেন। তো এরকম আমি ছোটোখাটো জিনিস তখন কিনে পে করে ফেলি 5-6 পাউন্ডের মধ্যে। তখন কিন্তু আবার ওরা ফ্রি শিপিংও দিয়ে দেয়, আর পরে আপনি 200 পাউন্ডের, কোনো সময় 300 পাউন্ডেরও কুপন পাওয়া যায়। তখন দেখা যায় আমি হাফ হাফ করে কার্টে রাখি, তারপরে সেগুলো আবার মানে কিনে ফেলি। তো এরকম অনেক পয়সা আসলে সেভ হয়। আপনারা এরকম ট্রাই করে দেখতে পারেন। আমি ঠিকমতো এখন শপিং করলে এরকমই করি, ছোটোখাটো জিনিস আর কি আগে নিয়ে তারপরে কুপনটা ক্লেম করি। আর এখানে আমার উইন্ডোর জন্য একটা কার্টেন রেল আনিয়েছিলাম, বাট কেন বুঝলাম না। আমি তো মেপেই নিয়ে এসেছি, এখন ছোট মনে হয়েছে, একদমই ছোট। তো আবার এটাকে দেখতে হবে আমি কোন সাইজটা অর্ডার করেছি। আর এখানে হচ্ছে আমার ডিনার সেটের আরও কিছু টুকটাক জিনিস। আর এদিকে আমি টিমোতে একটা ডিশ র্যাক অর্ডার করেছিলাম। আমার এটার কথা একদমই মনে ছিল না। আর আমি তো ওইদিকে টিকটক শপ থেকেও একটা আনিয়েছি, অলরেডি আমি ইউজ করছি। তো এটা আর ওইটা একদম সিমিলার, বাট হুবহু সেম না, শুধু হ্যান্ডেলের দিকে আর কি একটু ডিফারেন্ট। তো এখন তো নিয়ে এসেছে, এটা রিটার্ন করব না, এটা শেডে রেখে দেব। আমার কারেন্ট ওয়ান যখন নষ্ট হয়ে যাবে তখন এটা বের করব। আর এখানে একটা প্রমোশনাল যে ফ্রি প্রোডাক্ট সেটা ভুলে খুলে ফেলেছি, এটা পরে আবারও ওপেন করে রেকর্ড করব, এটা এখন আর দেখাচ্ছি না। এখানে কয়েকটা ফ্রাইং প্যান ছিল। এই বক্সটা আমার প্রায় 7 মাসের উপরে হবে আমি আনিয়েছি, বাট এখনও আমার এটা ওপেনই করা হয়নি। তো আজকে ফাইনালি এটা ওপেন করব। এটা একটা কফি মাগ বলতে পারেন, খুবই কিউট লেগেছিল। এটা একটা অ্যাডভার্টাইজিংয়ে আমার সামনে এসেছিল, তো আমি খুঁজে বের করে তারপরে এটা অর্ডার করেছি। তো এটা হচ্ছে একটা ইলেকট্রিক মাগ, এটার মধ্যে কফি খুব সুন্দর করে বানানো যায়। আমি যখন এটা ইউজ করব আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এটা আমি অনেক শখ করে নিয়ে এসেছিলাম। আর এটা কিন্তু ব্যাটারি অপারেটেড, আমাকে খুঁজে বের করতে হবে ব্যাটারিটা কোন দিকে মানে লাগাতে হয়। আর এর ভেতরে যে মানে লিডের মধ্যে একটা হ্যান্ডেলের মধ্যে একটা লিড আছে, যেটার মধ্যে আপনারা এই উইক্সটা ঢুকিয়ে রাখতে পারবেন, যেটা কিনা আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে। আর এখানে আরও কিছু আমার প্রমোশনালের জিনিসপত্র আছে। এটা হচ্ছে স্কিন কেয়ারের কিছু প্রোডাক্ট, অর্ডিনারি থেকে এসেছে, আলহামদুলিল্লাহ। আর এই তো আমার টুকটাক শপিং, আরও কিছু আছে, এখন আর আনবক্স করতে পারবো না যেহেতু এগুলো আমাকে আলাদা করে রেকর্ড করতে হবে। আর ফাইনালি এখন আমার শখের ডিনার সেটটা আমি খুলে দেখছিলাম, যদিও বা এর অনেক টুকিটাকি জিনিস আমার নেয়ার বাকি আছে। যখন যেটা সামনে আসে আমি তখনই সেটা অর্ডার দিই। তো স্কোয়ার সাইজের বাটিগুলো বা প্লেটগুলো আমার খুবই কিউট লেগেছিল, তো দুইটা নিয়ে আসলাম। তো আরও একটা সেট আমি টিকটক শপ থেকে নিয়েছিলাম এই ডিনার সেটেরই, তো ওগুলো আছে। তো এখন আর কি আরও এক্সট্রা যেগুলো আমার লাগবে সেগুলো অর্ডার করছিলাম। আর আমার এখন হাতে বাকি কিছু বোল আমার অর্ডার করতে হবে। আর এখানে প্লেটও পেয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। প্লেটগুলো অনেক খুঁজেছি, যেহেতু প্লেট ছাড়া তো ডিনার সেট মেলানো সম্ভব হবে না। আর এটা আমি লুবনা আপার বাসায় দেখেছিলাম এই ডিনার সেটটা, বাট উনি নিয়েছিলেন জারা থেকে। বাট এখন তো আমি জারা থেকে শপিং করি না, সে কারণে সিমিলার এখান থেকেই আমার নেওয়া হয়েছে। টিকটক শপে আছে, এগুলো টিমুতেও আছে। মেয়ে মানুষের শখ বলে কথা, ডিনার সেট, ঘর সাজানোর জিনিস, এগুলো কিন্তু মেয়েদের খুবই শখের জিনিস। আর এই ডিনার সেটটা আমার নেয়ার পেছনে কারণ আছে, যেহেতু আমার ডাইনিং রুমের কালারটা এই ডিনার সেটের সাথে খুব সুন্দর মানাচ্ছিল। তো আমি ভাবলাম যে আমার টেবিলে এগুলো সার্ভ করলে দেখতে খুবই সুন্দর লাগবে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো এই ডিনার সেটের ফেভারিট হচ্ছে আমার এই বোলগুলো। তো এখন আমার নেক্সট টার্গেট হচ্ছে এই বোলগুলো কয়েকটা একসাথে অর্ডার করে ফেলবো, 5টা থেকে 7টার মতো।
আর হাফ প্লেট এখনও খুঁজে পাচ্ছি না। হাফ প্লেটের সাইজটা আসলে আমি ধরতে পারছি না, 8 ইঞ্চি না 7 ইঞ্চি কোনটা হবে। আপনাদের কারো জানা থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমার হেল্প হয়ে যাবে। আর এই তো আমার ডিনার সেটের এতটুকুই আমার কাছে আছে। আরও কিছু সসের বোল, তারপরে স্যুপের বোল ওগুলো আছে, এগুলো আর এখন এখানে নিয়ে আসিনি, যেহেতু অলরেডি এগুলো ধুয়ে মুছে আমি রেখে দিয়েছিলাম। আরও অন্য এক সময় আর কি আমি এগুলো অর্ডার করেছিলাম। তো এখন এগুলোকে জায়গায় রেখে দেব। আজকে আর ধোয়া মোছার টাইম নাই, এখন অলরেডি জোহরের টাইম হয়ে গেছে, আর 1টার মধ্যেই আমাদেরকে বের হতে হবে, একটা অ্যাপয়েন্টমেন্টে যাব। তো এই তো আজকের শপিং এতটুকুই ছিল। আর এখন আমার তো কাজ শেষ, এখন আমার হাজব্যান্ডের কাছে বাড়িয়েছি। আর এতগুলো বক্স বের হয়েছে, এগুলো টাইডি করে রিসাইকেলিং বিনে ফেলাও আর এক ঝামেলার। আর আমাদের এরিয়াতে দেখা যায় ডাস্টবিন যেটা কালেক্ট করে ওইটা ফ্রাইডেতে করে। আর আজকে তো মাত্র স্যাটারডে, পুরো সপ্তাহ জুড়ে এগুলোকে আমাকে সযত্নে রাখতে হবে। বুশরা আজ এখানেই বিদায় নিয়ে নেব। সবাই অনেক ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট আরেকটি ব্লগে। স্টে হ্যাপি, স্টে কানেক্টেড। আল্লাহ হাফিজ।